রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন এবং নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কারের পরিকল্পনা নিয়ে আসছে বিএনপির ভিশন 2030। আগামী 2030 সালের মধ্যে দেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করা সহ বেশ কিছু উন্নয়ন দর্শনের কথাও তুলে ধরা হবে এই ঘোষণায়। ইতোমধ্যে দলের স্থায়ী কমিটির বৈঠকে রূপকল্পটি অনুমোদন পেয়েছে। কাল দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। দলের নেতাদের সঙ্গে কথা বলে তারই কিছুটা তুলে ধরছেন হাসান মাহমুদ। গেল বছর বিএনপির জাতীয় কাউন্সিলে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন দেশকে উন্নয়নের সোপানে নিতে ভিশন 2030-র কথা। তবে নেতারা বলছেন, শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত হামলা মামলায় কোণঠাসা আর দল গোছাতে ব্যস্ত থাকায় রূপকল্প 2030 তুলে ধরতে লেগে গেল বছরখানেক সময়। দলের নীতি নির্ধারণী ফোরাম এবং বিশেষজ্ঞ প্যানেলের মতামত নিয়ে অবশেষে চূড়ান্ত হয়েছে ভিশন 2030। কোন দলের চিন্তা কি এবং বিএনপির চিন্তা ভাবনা পরিকল্পনা সার্বিক বিষয়ে দেশের জনগণের কাছে পরিষ্কার হওয়া দরকার। সেজন্য আমরা আমাদের 2030 যে ভাবনা, যে ভিশন, সেটা তৈরি করা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা, সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, গণভোট প্রথা চালু, নির্বাচন কমিশন সহ সাংবিধানিক ও আধা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব দিয়ে তৈরি হয়েছে এই রূপকল্পটি। এতে মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকারে সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদা সুরক্ষা এবং সব ধর্মবিশ্বাসী মানুষের মধ্যে সম্প্রীতির অবস্থান নিশ্চিত করারও প্রতিশ্রুতি থাকবে। এছাড়াও প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়নে প্রশিক্ষণ, প্রযুক্তি ও সমর সম্ভার উপযোগী করা, তথ্য প্রযুক্তির উৎকর্ষ সাধন, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, বাণিজ্য, বেকারত্ব দূর করা সহ বেশ কিছু প্রস্তাবনা থাকছে এই ভিশন 2030-তে। যে একটা ডেমোক্রেটিক বাংলাদেশকে সমৃদ্ধ করা, ফ্রিডম ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট, যেটা অমর্ত্য সেন বলতেন যে আগে অধিকার তারপরে উন্নয়ন, মানুষের পছন্দসই তার মতামতের ভিত্তিতে উন্নয়ন হবে, সেটাই বাংলাদেশের মানুষের কাম্য। সেটা বেগম খালেদা জিয়া নিশ্চিত করতে চান। দলের নেতারা বলছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে পরিকল্পনা অনুযায়ী কাজ করার সুযোগ পেলে জনগণের কাছে পৌঁছানো যাবে ভিশন 2030-র এই সুফল। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।